তিরমিজিতে মোস্তাদরাক হাকিমে, তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সর্বপ্রথম কিয়ামতের দিনে জিজ্ঞাসা হবে। সর্বপ্রথম হিসাব হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে, সর্বপ্রথম বিচার হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে, আর সর্বপ্রথম জিজ্ঞাসা হবের ক্ষেত্রে আর এক উত্তর রয়েছে। শুনে রাখেন ভালো করে। আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রথম কিয়ামতের মাঠে কি সম্পর্কে হিসাব হবে? সালাত, নামাজ সম্পর্কে, তাই না? এই হাদিস রয়েছে। প্রথম কিয়ামতের দিনে কিসের বিচার হবে? খুনের বিচার হবে, মার্ডারের বিচার হবে। কে কাকে খুন করেছে, খুনের বিচার। আউয়ালা মা ইউকদা আনহু ইয়াউমাল কিয়ামাতি, আউয়ালা মা ইউকদা আনহু ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিনে প্রথম যে কাজা মানে বিচার বসবে, সেই বিচারের প্রথম বিচার পয়সার বিচার আর মারামারির বিচার আর এই সব ঝগড়ার বিচার বা আরো মেলা কিছু রয়েছে, এইসবের বিচার না। কিসের বিচার হবে? খুনের বিচার হবে। আর হিসাব যখন হবে, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ফিস-সালাত, সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। আর জিজ্ঞাসা যখন আল্লাহ করবেন, কি জিজ্ঞেস করবেন? সর্বপ্রথম জিজ্ঞাসা, প্রথম সওয়াল। প্রস্তুত থাকেন যে জবাব দিতে পারবেন কিনা। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিল আবদা মিনান নাঈমে আন ইউকালা লাহু আলাম নুসাহহি লাকা জিসমাকা ওয়া নুরীকা মিনাল মাইল বারিদ। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে বান্দাকে নিয়ামতগুলির প্রথম নিয়ামত সম্পর্কে। নিয়ামত চোখের নিয়ামত, তাই না? হ্যাঁ, হাত পায়ের নিয়ামত, এগুলিও সুস্থতার অন্তর্ভুক্ত। হ্যাঁ, টাকা পয়সার নিয়ামত, হ্যাঁ, মানিজ্যতের নিয়ামত, নেতৃত্বের নিয়ামত, এইরকম বহু নিয়ামত রয়েছে, ঠিক না? বহু নিয়ামত রয়েছে। জি, সমস্ত নিয়ামতের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। কোন নিয়ামতের? বলছেন আইয়ুকালা লাহু, বান্দাকে বলা হবে আল্লাহর তরফ থেকে, আলাম নুসাহহি লাকা জিসমাকা, তোমার শরীরকে কি আমি সুস্থ রাখিনি? অর্থাৎ তোমার সুস্থতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। এই, তুমি কত বছর বেঁচে ছিলে? আল্লাহ, আমি 70 বছর বা 80 বছর বেঁচে ছিলাম। তুমি কতদিন সুস্থ ছিলে? আল্লাহ, আমি সারা জীবন সুস্থ ছিলাম। বা আল্লাহ, আমি 80 বছর মধ্যে 70 বছরই বা 75 বছরই সুস্থ ছিলাম, শেষ দিকে 2-4-5 বছর আমি অসুস্থ ছিলাম। এই কথা যখন বলবেন, এই সুস্থতার তুই হিসাব দে। আজকে এতদিন যে সুস্থ থেকেছিস, এর হিসাব আজকে দিতে হবে তোকে। সওয়াল করা হবে, জিজ্ঞেস করা হবে। আলাম নুসাহহি লাকা জিসমাকা, তোমার শরীরকে কি সুস্থ রাখিনি? এই শরীর দিয়ে কি আমার হক আদায় করেছিলে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, যাকাত দিয়েছিলে, শরীর সুস্থ ছিল, সিয়াম রোজা রেখেছিলে রমজান মাসের, না কিছু ছেড়ে কিছু রেখে শুরুতে শেষখানে রেখে? আমাদের মুসলিমরা রোজার আগে কেমন, প্রথম কয়েকটা রেখে নিল, শেষখানে কয়েকটা রেখে নিল, হয়ে গেল, ব্যাস ঈদ করে নিল। নামাজ, আরে নামাজ জুমা পড়লেও মুসল্লি মনে করে, আর দিনে যদি 2-3 ওয়াক্ত মাঝে মধ্যে করে পড়ে, তাহলে তো নিজেকে পাকা মুসল্লি মনে করে। হ্যাঁ, কখনো নাজাত পাবে না, কখনো নাজাত পাবে না এইরকম ফরজ তরক করে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, সুস্থ ছিলে? আল্লাহকে বলবেন যে আমি আল্লাহ 60-70 বছর সুস্থ ছিলাম, শেষ দিকে 8-10 বছর আমি অসুস্থ ছিলাম। আল্লাহ বলবে যে তোর হজ ফরজ হয়েছিল। বলছে পয়সা ছিল আল্লাহ, হজ ফরজ ছিল, কিন্তু করছি। হ্যাঁ, এই চাকরিটা শেষ হোক, এই ছেলে মেয়েগুলোর বিয়ে শাদী শেষ হোক, হ্যাঁ, আর তারপরে একটু দাড়ি পাকুক। হ্যাঁ, আমাদের দেশের লোকেরা সবাই 70-75 বছর বয়সে হজে যেত, আমিও ওই রকমই চিন্তা ভাবনা রেখেছিলাম, কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হজে যাব, তখন আমি অসুস্থ, বিছানা ধরে নিলাম। পাস করবেন? হ্যাঁ, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তোমাকে কি সুস্থ রেখেছিলাম বা সুস্থ রাখিনি? তোমাকে কি অবস্থা ছিল তোমার, বলো। ওয়া নুরীকা মিনাল মাইল বারিদা, তোমাকে ঠান্ডা পানি দিয়েছিলাম, শীতল পানি দিয়েছিলাম কিনা? হ্যাঁ, না কখনো পানির অভাব হয়েছিল? পানির অভাব আছে? পানির অভাব আছে? পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। পানি নিয়ামত, যে পানি কিনতে পয়সা লাগে না সাধারণত। আরব দেশে হয়তো মাঝে মধ্যে পয়সা লাগে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে পানি কিনতে পয়সা লাগে না। আলহামদুলিল্লাহ, যেখানে যাবেন আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি মোটামুটি পেয়ে যাবে যদি চেষ্টা করেন। তো
বিনা পয়সার নিয়ামত, সেই নিয়ামত কত বড় নিয়ামত যে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি সুস্থ ছিলে কিনা, তোমাকে সুস্থ রাখি না, তোমাকে পানি দিয়েছিলেন কিনা, কারণ পানি ছাড়া বাঁচতে পারবে না। জি, পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তা বাতাস সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, তোমাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছিলাম এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, ব্রেন বুদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। এই ব্রেন বুদ্ধিকে ভালো কাজের চিন্তায় লাগিয়েছিলেন না, সবসময় মন্দ চিন্তা, নেগেটিভ চিন্তা, পাপের চিন্তা, মগজে শুধু পাপ আর পাপ, কখন কি অন্যায় করতে পারি, পয়সার চিন্তা, জবাব দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিস তিরমিজি মুস্তাদরাকের হাদিস।